সিইউ বিকম 2018 সালে একটা লেবারের অঙ্ক করব আমরা। আর লেবার অঙ্কটাতে কি দেওয়া আছে দেখা যাক। অঙ্কটার মধ্যে কিছু স্পেশালিটি আছে, সেখানে আমি আমরা সেই পোর্শনটা বার করার চেষ্টা করবো। তো দেখা যাক কি আছে। ইন আ ফ্যাক্টরি আ ওয়ার্কার হ্যাজ টেকেন 48 আওয়ার্স টু কমপ্লিট এ জব। তাই টাইম টেকেনটাকে আমরা টিটি বলি। তো টিটি কত দিয়েছে বলো? 48 আওয়ার্স। দ্য ওয়ার্কার্স দ্য ওয়ার্ক কস্ট অফ দ্য জব ইজ 8592। তাহলে ওয়ার্কস কস্ট কত টাকা আছে? 8582 রুপিস। এটা কোশ্চেন লিখছি কিন্তু 8592 না, 8592 রাইট। দেখে দেখে বলবি কিন্তু। তারপর কি লেখা আছে? দ্য র মেটেরিয়াল অফ দি কস্ট অফ দি জব ইজ 6000 টাকা। তাহলে র মেটেরিয়াল कंज्यूम्ड कितना? 6000 रुपया। আওয়ারলি রেটটাকে আমরা কি বলি? টাইম রেট, তাই তো? টিআর বলি আমাদের ভাষাতে, টিআর বলি তো, এইচআর বলি না। টাইম রেট টিআর হচ্ছে কত করে? 30 টাকা করে। প্রোডাকশন ওভারহেড ইজ রিকভার্ড অন দ্য জব 50% অফ দি ডাইরেক্ট ওয়েজেস। তোমার যেটা প্রোডাকশন ওভারহেড হবে বা ফ্যাক্টরি ওভারহেড, প্রোডাকশন ওভারহেড হবে 50% অফ ডাইরেক্ট ওয়েজেস। এই অবস্থায় আমাকে বলেছে, ওই কোম্পানি বলেছে আমি যখন বোনাস দেবো তখন রোয়ান মেথডে দেবো। ওকে, দ্য ওয়ার্কার আর গেটিং বোনাস আন্ডার কি মেথড বললাম? রোয়ান মেথড, রাইট? আন্ডার রোয়ান স্কিম। তোমার বার করতে কি বলেছে সব তো বোঝা গেল। ক্যালকুলেট স্ট্যান্ডার্ড টাইম অ্যালাউড ফর দ্য জব। কি শেষে? ক্যালকুলেট করো টাইম অ্যালাউড। কত ঘন্টা ওকে দেওয়া হয়েছিল, যাকে কেউ কেউ বলে স্ট্যান্ডার্ড টাইম। কেউ টাইম অ্যালাউড বলে, কেউ বলে স্ট্যান্ডার্ড টাইম অ্যালাউড। তাহলে আমাকে টাইম অ্যালাউড কত ঘন্টা ছিল, বাংলা কথায় টিএ বার করতে দিয়েছে। কি করতে দিয়েছে? টিএ। এই অবস্থাতে অঙ্কটা করতে গিয়ে আমায় কি ডেটা দিয়েছে সেটা দেখা যাক। ওরা আমাকে দিয়েছে ওয়ার্কস কস্ট, ওরা দিয়েছে র মেটেরিয়াল কনজিউমড, দিয়ে দেয়নি যেটা, সেটা হচ্ছে যে তোমার ওয়েজেস এর পরিমাণ তো দেয়নি, ওটাই বার করতে বলেছে না, রাইট? ওয়েজেসটা বার করতে পারলে আমরা প্রাইম কস্ট বেরোবে, প্রাইম কস্ট থেকে ওয়ার্কস কস্টে যাব। এসো তাহলে আমার ফর্মুলা মধ্যে কি লেখা হয় প্রথমে বলো? একদম প্রথমে লেখা হয় কি? র মেটেরিয়াল কনজিউমড। কি লেখা হয় বলো? র মেটেরিয়াল কনজিউমড। কত টাকা লেখা আছে আমাদের কাছে? অন্য কারা পেয়ে দিবি? নীল দেবো না? নীল তাহলে ভালো লাগবে। আছে র মেটেরিয়াল কনজিউম আছে 6000 টাকা। এরপর তুমি কি করবে? ডাইরেক্ট ওয়েজেস করবে। জানা নেই, কিন্তু ডাইরেক্ট ওয়েজেস এর বেসিকটা জানা আছে। বেসিকটা হচ্ছে টাইম রেট কত ঘন্টা ছিল? 30 টাকা করে। আর আমি কত ঘন্টা কাজ করেছি? 48 আওয়ার্স। তাহলে এর বেসিকটুকু জানা আছে। বেসিকটা কত হলো তাহলে বল? 48 ইন্টু কত? 1440। এই টাকাটা হলো বেসিক। এটাই কিন্তু ডাইরেক্ট ওয়েজেস হয়নি, এর সঙ্গে প্লাস একটা বোনাস থাকার কথা ছিল, বাট এটা এখন আস্কিং আছে, জানা নেই আমার। ক্লিয়ার? সমস্যার কথা বোঝা যাচ্ছে? তাহলে এখনো পর্যন্ত এই দুটো যোগ করলে আমার কাছে কি আসা উচিত? প্রাইম কস্ট। ঠিক আছে, কি কি হওয়া উচিত বলো? এটা প্রাইম কস্ট বেরোচ্ছে কি? না স্যার বেরোলো না। এখনো পর্যন্ত যেটা বেরোলো সেটা হচ্ছে 6000 টাকা, 7400 টাকা প্লাস এই টাকাটা হলো প্লাস সামথিং অ্যামাউন্ট বোনাস বি। এই পর্যন্ত কন্ডিশন এসেছে এখন। এটাই আমার পিসি বেরোলো প্রাইম কস্ট। এর উপরে কি যোগ করবে? ফ্যাক্টরি ওভারহেড।
अरे भाई এটাও তো বলেছে দেখি দিয়ে দিয়ে দেয় কিনা, दिए 50% ऑफ द डायरेक्ट वेजेस। अगर डायरेक्ट वेजेस नहीं मिला, ये कुल मिलाकर ये दोनों कुल मिलाकर कितना आएगा, क्या आएगा, डायरेक्ट वेजेस, তাই না? বাট এটার মধ্যে তো একটা আস্কিং আছে, তাহলে 50% করবো কি করে? তাহলে এটা হচ্ছে 50% অফ কি, 50% অফ ডাইরেক্ট ওয়েজেস, যেটা পর্যন্ত জানা নেই আমার, যেটা আমার জানা নেই। তা ধরা যাক এই ফ্যাক্টরি ওভারহেডটা যে টাকাটা হবে সেই টাকাটা কোনো একটা টাকা, আমি এর নাম দিলাম এফ, কি নাম দিলাম, এফ। তাহলে এখন যেটা উত্তরটা বেরোলো তাকে বলে কি, ওয়ার্কস কস্ট। তাকে কি বলে, ওয়ার্কস কস্ট ইজ ইকুয়াল টু কি বেরোলো, 6000 প্লাস 1440 প্লাস সাম বোনাস প্লাস সাম এফ। আর ওয়ার্কস কস্ট দিয়ে দিয়েছে কত টাকা, 8592। এটা ইজ ইকুয়াল টু 8592। তাহলে আমাকে বল, তাহলে বোনাস প্লাস এটা মিলালে কত টাকা হবে, এখান থেকে এই দুটো মাইনাস করলে যেটা হবে সেটা 8000, এদিকে একটু নজর দিবি, 8592 মাইনাস এটা মাইনাস এটা করে দেখো একবার। তাহলে এখানে এখানে বিটা লিখে নিলাম পয়েন্টের বদলে। তাহলে এখানে আমার কাছে কি বোনাস প্লাস ফ্যাক্টরি ওভারহেড এফওএইচ মেলালে কত হলো, এটা থেকে এই দুটো মাইনাস করলে 1152 রুপিস। তাহলে ভাই একটা ইকুয়েশন পেলাম যেখানে বোনাস প্লাস ফ্যাক্টরি ওভারহেড ইজ ইকুয়াল টু 1152। পাক্কা এই পর্যন্ত বোঝা গেছে একদম? এখানে আমার কাছে বোনাস আর ফ্যাক্টরি ওভারহেড এই দুটো মেলালে এই টাকাটা হলো। তার মধ্যে তাহলে আমি আগে বোনাসকে বার করতে পারলে আমি টোটাল ওয়েজেস জানতে পারবো। ডাইরেক্ট কথা বলো একটু ভালো জানা শুনতে আমার, বল কি বললাম, ফ্যাক্টরি ওভারহেড যদি আমি বোনাসটা বার করতে পারি তাহলে কি পাবো, তাহলে এই বোনাসটা জেনে গেলে আমার তো আমার বেসিক লেভেলটা জানা আছে, প্লাস বোনাস যোগ করে আমি ডাইরেক্ট ওয়েজেস টোটাল জানতে পারবো। এই বোনাস জানতে গেলে আমার দরকার রোয়ান মেথডের জন্য কি হবে, রোয়ান মেথডে বোনাস, রোয়ান মেথডের পুরো ফর্মুলাটা একবার লিখে বল আমাকে, কি ফর্মুলা, রোয়ানের ফর্মুলা কি বল, টিটি ইন্টু টিআর প্লাস টিএস বাই টিএ ইন্টু টিটি ইন্টু টিআর, রাইট? তাহলে আমার কাছে জানা নেই কোনটা, টিটি জানা আছে, টিআর জানা আছে, এখন সমস্যা হচ্ছে টিএস জানবো কি করে, তারটা টিএ জানতে হবে। তাহলে এই একটা জায়গা যেখানে টিএটাও জানা নেই আবার তাহলে অটোমেটিক্যালি টিএসটাও জানা নেই। তাহলে লেট এই ফর্মুলাতে আমি এগুলো বসাবো সব আরাম করে। বিফোর দ্যাট আমাকে আমরা লেট নিচ্ছি, লেট টিএ ইজ ইকুয়াল টু এক্স আওয়ার্স, টি মানে কত, এক্স ঘন্টা যদি হয়, তাহলে এই ফর্মুলাতে এটা বসাতে পারি কিনা, তাহলে এই ফর্মুলাতে এটা বসালে আমরা কি পাই দেখা যাক। আমরা টোটাল যে ওই লোকটার স্যালারি হবে, এর যে স্যালারিটা হচ্ছে রোয়ানে, টিটি মানে কত 48 আওয়ার্স, টিআর মানে কত 30 প্লাস টিএস মানে কি, টিএ মাইনাস টিটি, টিএস মাইনাস টিটি মানে কত 48 আওয়ার্স নিয়েছে ও, তলায় কি লিখবে টিএ, ঠিক আছে, ইন্টু টিটি ইন্টু টিআর 48 ইন্টু 30। এটা করলে আমি ওর টোটাল ওয়েজেস পাবো, এটা টোটাল ওয়েজেস পাবো আমি আন্ডার ওয়ান মেথড, রাইট কি রং বলো, ক্লিয়ার তো? এখন আমাকে বলছে কিনা এই যে টোটাল ওয়েজেস হয়েছে তার 50% হবে ফ্যাক্টরি ওভারহেড, হ্যাঁ কি না, কি বলেছে তাদের মুখে কথা বলতে, টোটাল ওয়েজেসের 50% হবে কত, ফ্যাক্টরি ওভারহেড। তাহলে আমি তো এটার উপরে একটা ব্র্যাকেট মেরে দিয়ে 50% মেরে দিলে তো আমি ফ্যাক্টরি ওভারহেড পাবো না। তখন আমি বললাম যে ঠিক আছে ফ্যাক্টরি ওভারহেড তাহলে কত হবে, স্যার ইট ইজ দেয়ার, তাহলে আমার কাছে ফ্যাক্টরি ওভারহেড কত হয় বলো, ফ্যাক্টরি ওভারহেড ব্র্যাকেটের উপরে কত, এটা হলো টোটাল ওয়েজেস তো, আমি ঠিক বলছি না ভুল বলছি বলো, আমার কাছে বলছে কিনা স্যার বোনাস প্লাস, হ্যাঁ আমি চাইছিলাম বোনাস প্লাস না লিখে ফ্যাক্টরি ওভারহেড প্লাস, ফ্যাক্টরি ওভারহেড প্লাস বোনাস ইজ ইকুয়াল টু কত 1152, হ্যাঁ কি না,
মার খাবি না বলতো, তোর উচিত ছিল এখানে চাপা চাপা দেওয়া তখন ধরে একবার মাইন্ডটা ডাইভার্ট করছে আমার। ফ্যাক্টরি ওভারহেড প্লাস বোনাস, আমার ফ্যাক্টরি ওভারহেড জানা আছে না? নেই স্যার জানা আছে। এটা যদি ওভারহেড হতো, এটা যদি ওয়েজেস হতো, এটা যদি, তার কত পার্সেন্ট হবে? তাহলে আমি ফ্যাক্টরি ওভারহেডের বদলে লিখলাম, ফ্যাক্টরি ওভারহেডের বদলে কি লিখবো? 50% অফ কোনটা 48 প্লাস ইন্টু 30 গুণ করে কত হবে? এটা 1440, হ্যাঁ, প্লাস টিএ মাইনাস 48 বাই টিএ, টিএ মানে এক্স না, টিএ কেন লিখছি, টি এর বদলে এখন কি লিখবো আমরা? এক্স লিখবো, তলায় এক্স লেখো, ইন্টু কত 1440। এই হলো আমার ফ্যাক্টরি ওভারহেড প্লাস বোনাস। বলো দিস পোর্শন ইজ মাই বোনাস, এই পোর্শনটা আমার বোনাস তো। টি এ মানে কত? এক্স মাইনাস 48 ডিভাইড এক্স ইন্টু 1440, 48 ইন্টু 30 মানে 1440 তো। ক্লিয়ার এই পর্যন্ত? এখন আমাকে বল এটা ইজিক্যাল টু কত উত্তর আসবে? 1152। এখান থেকে আমি এক্স এর সমাধান করতে পারি কিনা? ইফ আই ক্যান ডু দ্যাট, আই ক্যান, উই ক্যান সলভ দ্য প্রবলেম। পাক্কা? 50% অফ 1440 মানে কত টাকা হবে বলো? কথা বলতে কি কষ্ট হয়েছে তো? কাজ করে চরম ব্যাখ্যা। কত টাকা হবে? আমি বলবো 50% অফ 1440 কত হবে, তারপর আমি লিখে দেবো 740 বলে, 720 বলে। তোরা বলবি না কথা? ইয়ার কি মাত্র এখানে বিরক্ত করছিস তোরা। 720 প্লাস বল এর 50%, তাই তো? সবগুলো হাফ হাফ করবো তো। 720 এটা করবো, ও এটা এটা এটাকে 2 দিয়ে ভাগ করবো, এটাকে 2 দিয়ে ভাগ করে এখানেও এটা হলো এক্স মাইনাস 48 বাই এক্স ইন্টু 720। এই জায়গাটা এরকম, এটা হাফ হয়ে গেল, এটা দিয়ে বাই 2 করেছি, এটা দিয়ে বাই 2 করেছি, বাই 2 করলে এটা ইন্টু আছে তো, এটা 720 করে দিলাম, মানে এটাকে বাই 2 করলে এখানে 720 করে দিলাম, ঠিক আছে? প্লাস বলো এটা গেল এই পর্যন্ত পোর্শন, যেটাকে আমরা বলছি কি পোর্শন? এটা এটা ফ্যাক্টরি ওভারহেড পোর্শন। এবার বল বোনাস পোর্শনে কি থাকবে? এটাই থাকবে, যেটা ছিল সেটাই থাকবে, মানে এক্স মাইনাস 48 বাই এক্স ইন্টু 1440। এখন এখানে সলিউশন করো। সলিউশন করতে গেলে আমরা কেমন করে করবো দেখা যাক। এটা এটা ইজিক্যাল টু কত হবে? 1152, রাইট? হ্যাঁ, এখন যেটা নিয়ে আমরা বলছিলাম যে যদি তার মানে এখন আমি এক্স এর ভ্যালু বার করতে পারি আউট অফ দ্যাট ইকুয়েশন, উই হ্যাভ সলভ দ্য প্রবলেম। পাক্কা? তা আমরা এটার এক্স এর ভ্যালু বার করার জন্য মেথডটাকে এগোয়ার চেষ্টা করছি। এইখানে 50% অফ বেসিক বলা আছে না, 50% অফ এটা বলা আছে ওয়েজেস, তাহলে এর 50% করলে 720 লিখলাম। আর এটাকেও 2 দিয়ে, এটাকেও 2 দিয়ে ভাগ করলে আমি এটাকে 720 ইন্টু এক্স মাইনাস যেমন ছিল তেমন লিখলাম। এই পর্যন্ত ক্লিয়ার? এইটুকু? হ্যাঁ বল জোরে। প্লাস এখানে যেমন ছিল তেমন রইল। আগামী ব্র্যাকেটটুকু শেষ করছিলাম। তাহলে এই ব্র্যাকেটটাতে যেটা দেখতে পাচ্ছি আমি 700, এটাকে যদি এখানে ইয়ে করা হয়, যদি যোগ করা হয়, তাহলে আনসার পাবো কিরকম? 720 এক্স প্লাস এক্স মাইনাস 48, এক্স মাইনাস 48 বাই এক্স, এক্স মাইনাস 48 ইন্টু 720। তখন আমি আর এটাকে গুণ করে দিলাম, 720 ইন্টু এক্স মাইনাস 720 ইন্টু 48, 34560 ডিভাইড বাই এক্স। পাক্কা? আর এখানে যেমন ছিল তেমন লিখে দিলাম, এক্স মাইনাস 48 বাই এক্স ইন্টু 1440 ইজিক্যাল টু 1152। পরের লাইনে যাও। পরের লাইনে দেখলাম 720 720 দুটো আছে, তাহলে যোগ করলে কত হলো? 1440 এক্স মাইনাস 3456 ডিভাইড এক্স, মানে সেম জিনিসটা রেখে দিলাম এখানে। আবার জাস্ট এই যোগটুকু করার জন্য পরের স্টেপটা গেছি। আর এখানটা যেমন ছিল তেমন, এখানে যখন যেমন ছিল তখন তেমন করতে গিয়ে আমি এই 1440কে রাখলাম না, 1440 ইন্টু এক্স করে দিলাম, আর 1440 ইন্টু 48 করে দিয়ে এটা পেলাম বাই এক্স। এখন তলাতে দুটোতেই আমি কি পেয়েছি? কমন পেয়েছি এক্স। তাহলে এদের এলসিএম হচ্ছে এক্স,
এই দুটোকে যোগ করতে গিয়ে আমি 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 এই এলসিএমটা লিখলাম এক্স, আর এই ফিগারগুলো জাস্ট পাশাপাশি লিখে দিতে হবে। মানে এক্স দিয়ে ভাগ করলে 1 হয়ে যায়, আর 1 দিয়ে গুণ করলে এটা এইরকম হবে। ক্লিয়ার তো? একদম একদম ক্লাস 10 লেভেলের। এখন আমি একে গুণ করে এটা পেলাম, এটা এইটা এটা নামালাম, ইজগাটে 1152। এটাকে জাস্ট সিম্পলিফিকেশন করেছি, এরপর আর কোনো কাজ নেই। 1440 একটা নয় দুটো আছে, দুটোকে পাশাপাশি লিখলাম, রাইট? এই দুটো আছে মাইনাস, দুটো মাইনাস কি হবে বল, জোরে বল। হ্যাঁ, দুটো অ্যাড করে দিয়ে এই টাকাটা পেলাম, ইজিক্যাল টু 1152 এক্স, ইজিক্যাল টু 1152 এক্স। এই এক্সটা যখন এখানে ছিল মানে 1152 হলো। পরের লাইনে গেলাম, এটাকে ক্রস মাল্টিপ্লিকেশন করলাম, 1152 এক্স ইজিক্যাল টু এই পোর্শনটা। ক্লিয়ার? 1440 দুটো যোগ করলে কত হবে? 2880। এখানে এখানে কত ছিল? 1152 এক্স, এটা এদিকে গেলে লেফট মাইনাস হয়ে গেল, করে দিয়ে 2880 মাইনাস 1152 করে আমি পেলাম 1728 এক্স ইজিক্যাল টু, এটা মাইনাস ছিল, এটাকে এদিকে গিয়ে প্লাস হয়ে গেছে 103 680। তাহলে 1728 এক্স ইজিক্যাল টু এইটা 1780 এক্স ইজিক্যাল টু 103680। তাহলে শুধু এক্স ইজিক্যাল কি হবে না, আমি এটা দিয়ে ভাগ করে দেবো জাস্ট। কি পেলাম? আনসার পেলাম 60। তাহলে 60 আওয়ার্স হচ্ছে টাইম অ্যালাউড। তাহলে এক্স এর ভ্যালু পেলাম 60 আওয়ার্স। এক্স এর ভ্যালু কত পেলাম বলো? তাহলে টাইম অ্যালাউড বা ওদের ভাষা অনুযায়ী স্ট্যান্ডার্ড টাইম অ্যালাউড कितना है? ফর দ্য জব ইজ 60 আওয়ার্স। ও কতই করেছিল কাজটা? 48 আওয়ার্সে। 48 আওয়ার্সে কত করেছিল বলো? কেউ যদি বলে যে স্যার আপনি যেটা করলেন তাতে তো সবই হলো, ওই ওয়ার্কশিটটাকে কমপ্লিট করে দিন, তাহলে আমাকে বলো যে ওই লোকটার মাইনে তাহলে এখন কত হবে, টাইম সেভ কত হয়েছে। একটুখানি এগোচ্ছি, অঙ্ক কিন্তু এখানে শেষ হয়ে গেছে, যেটা চেয়েছে সেটা শেষ হয়েছে। বাট পরীক্ষার্থীর জন্য যদি আরেকটুখানি অঙ্কটাকে কোনোভাবে টুইস্ট করতো, তাহলে বলতো তুমি টাইম সেভ কত হয়েছে মাইনাস বলো হালসি মেথডে নাকি রোয়ান মেথডে, না সরি, তাহলে রোয়ান মেথডে ওর কত হবে? আমরা দেখেছিলাম, আমি রোয়ান মেথডের এখানে দেখেছিলাম 40, হ্যাঁ 40 ইন্টু 30, তাহলে 48 টু সরি 30 12 48 ইন্টু, তাহলে এখানে ছিল 1440 তো, প্লাস এটা 5 না, 5 12 60, 5 এটা ভাগ করে দেখো তো, 1440 ডিভাইডেড বাই 5 288। বোনাস পেয়ে গেলাম 1728 রুপিস হলো আমার ওয়েজেস, রাইট? 28 কি করে বেরোলো রে? হ্যাঁ 28 বেরোবে তো, বোনাসটা বেরোলো এখানে। আমার প্রাইম কস্টে যে টোটাল ওয়েজেস ছিল সেটার অ্যামাউন্ট বেরিয়ে গেছে। তাহলে আমি কেন একবার ফ্যাক্টরি ওভারহেডটা বার করে নিতে পারি না? ও যদি বলে তুমি ওইটা কমপ্লিট করে দাও পুরো ওয়ার্কশিট, ওই কস্ট শিটটা, ফ্যাক্টরি ওভারহেড ছিল কত? 50% অফ কত, এটা কত টাকা হচ্ছে? বলো 8864 হচ্ছে এটা ফ্যাক্টরি ওয়েজেস। এবার যদি মনে করো আমি চাইছিলাম যে আমি ওয়ার্কশিটটাকে কমপ্লিট করব, তাহলে বলো র মেটেরিয়াল কত ছিল? তাহলে আমাকে বল র মেটেরিয়াল কত লেগেছিল। এই জায়গাটা আমি আরেকবার দেখাচ্ছি, এবার এখানে দেখে দেবো, তাহলে আগের শেখাটা খারাপ হয়ে যাবে, ছেড়ে দাও। আমি আরেকবার দেখাচ্ছি, যদি পোর্শন চাই আমার, তাহলে আমি জানি যে র মেটেরিয়ালে আমার কত ছিল বলো 6000। তারপরে কি হবে? ডাইরেক্ট ওয়েজেস 144, একবার ডিরেক্টলি বলো 1780 1728 কত বলো? 1728। উত্তর পেলাম পিসি, যোগ কর 7728, অ্যাড কি করবে ফ্যাক্টরি। আমার মনে হচ্ছে এটা দেখালে তোর যে কনসেপ্টটা ক্লিয়ার হলো। ফ্যাক্টরি ওভারহেড কিতনা হওয়া? 864, হ্যাঁ তখন উত্তর যোগ করো, এটা যোগ করো 8592। আর ওরা কত আমাকে দিয়ে দিয়েছিল? ওয়ার্কস কস্ট কত দিয়েছে বলো? 8592। আমি এটা বার করে দেখালাম, দেখুন এই হলো আপনার ওয়ার্কস কস্ট, যেটা আপনারা দিয়েছেন তার সঙ্গে আমি মিলিয়ে দেখিয়ে দিয়েছি, রাইট?
ক্লিয়ার? হ্যাঁ, চলো একবার হাততালি দিয়ে দাও, গল্প শেষ। ঠিক আছে।